উপদেষ্টা ফারুকী বশিরকে নিয়ে বিতর্ক, যা বললেন মাহফুজ আলম। এটাও খুবই একটা সরকারের জন্য একটা অপ্রস্তুত অবস্থা, যে মোস্তফা সরোয়ার ফারুকী বলা হচ্ছে যে তার স্ত্রী বঙ্গবন্ধুর যে বায়োপিক সেখানে অভিনয় করেছেন, আর তিনি হচ্ছে দুই একটা পোস্ট দিয়েছেন, তাতেই কেন তাকে উপদেষ্টা করতে হবে। তিনি মূলত হচ্ছে আওয়ামী দর্শকদের সংঘাতেই পড়ে। তার উত্তর দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। এটি নিয়ে একটা অস্বস্তিকর অবস্থা বা অস্বস্তিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপিও রিয়্যাক্ট করেছে দেখলাম। সেই সাথে শেখ বশিরউদ্দিন, শেখ আফিলউদ্দিন, তার ভাই শেখ আফিলউদ্দিন হচ্ছে আওয়ামী লীগের এমপি। তো বশিরউদ্দিন হচ্ছে ওই যে আকিজ বশির গ্রুপের হচ্ছে এমডি। তিনি বলছেন যে তার ব্যবসা বাণিজ্য সব আলাদা, কিন্তু তার ব্যাপারে একটা হত্যা মামলা আছে, এটা নিয়েও কিন্তু সেটা তিনি জানেন না, বা ঠিক তার নামের সাথে মিল আছে তিনি নাকি অন্য কেউ, এটাও পরিষ্কার না। গণহারে যেহেতু বহু মামলা করা হয়েছে, সেই কারণে হয়তো বশিরউদ্দিনের নামের সাথে মিল থাকতে পারে, অথবা থাকতেও পারে। যাক, এই দুটি অবস্থা নিয়ে একটা বেশ এলোমেলো অবস্থা, সেই ব্যাপারটা বারবার প্রশ্ন উঠছে। তো এখানে মাহফুজ আলম এই ব্যাপারে উত্তর দিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাদের পদ থেকে সরিয়ে দিতে এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী, এবং আইনজীবী সে নোটিশ পাঠিয়ে নাকি তাকে আবার এই নিজের নামও প্রস্তাব করছেন যে তাকে উপদেষ্টা করতে হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সেটা হচ্ছে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলেন। মাহফুজ আলম বলছেন, নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবেন, যদি জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। তবে আমরা মনে করি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের পাশে থাকবে, তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবে। তো এই যে আজকে ব্যাখ্যা দিতে হচ্ছে এবং একটা নোটিশও পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম, সেই নোটিশে বলা হচ্ছে যে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন গত 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা দেশবাসী একটা সুন্দর সরকার চেয়েছিল। সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে একটা ক্লিন ইমেজ, সজ্জন এবং সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন বলে তাদের আশা ছিল, কিন্তু সেই আশা পূরণ হয়নি। যাই হোক, অনেক বক্তব্য সেখানে। কথা হচ্ছে যে এখন ধরলাম যে মাহফুজ আলম বলছেন যে তাদের ব্যাপারে দেখা হবে, মানে তাদের ব্যাপারে যে অভিযোগ আছে, তো অভিযোগ দেখে যদি এখন বললাম যদি সঠিক প্রমাণিত হয় বা দাবির মুখে বিভিন্ন মহল যেহেতু আপত্তি করছে, যদি এখন বাদ দেওয়া হয় সেটাও বা কেমন হবে? তাহলে এই উপদেষ্টা দুজন নিয়োগ হলো, মাহফুজ আলম নিজেও হয়েছেন, কার পরামর্শ? কে চালাচ্ছে সরকার? এই কথাটা কিন্তু বারবার সামনে আসছে যে কে চালাচ্ছে সরকার, কার পরামর্শ নেওয়া হচ্ছে। এবং বিএনপি তো পরিষ্কারভাবে বলেছে যে সবার সাথে পরামর্শ করে নিয়োগ দিলে ভালো হয়, তাহলে আর বিতর্ক থাকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বলছে যে তাদের সাথে পরামর্শ না করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কার পরামর্শ করছে? তিনি কি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন? নিশ্চয়ই না, কেউ না কেউ তো তাকে পরামর্শ দিচ্ছে। তাহলে সেই পরামর্শটা কি ভুল হচ্ছে? সেই পরামর্শটা কি সবার মতামতের বেসিসে বা সবার সেন্টিমেন্টটাকে চিন্তা করে হচ্ছে না? এই সমস্ত নানান বিষয়ে এখানে সরকারের দুর্বলতাটাই আসলে প্রকাশ পাচ্ছেন, যেটি আজকে বলা হচ্ছে যে নতুন উপদেষ্টাদের ব্যাপারে অভিযোগ আসলে সেটা খতিয়ে দেখা হবে। এটাও কিন্তু একটা সরকারের একটা দুর্বল দিকটা কিন্তু আজকে প্রকাশিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।